এইবারে ধানের শীষের কেটা আটকা দেহি। আরে বেটা এই তারিয়া তো দাম তো যাইব কই কি বুঝছ দাড়ি পাল্লার কোনো বিকল্প নাই কি কইছি বুঝছ কি এর দাড়ি পাল্লা জীবন ফোনটা রাখতো দেহি ইয়া কি কইলেন ভাই বুঝলাম না। ধানের শীষের কোনো বিকল্প নাই। এক সাইডটা মাঠ আছে ধানের শীষের। আপনি জানেন এই এই ওয়ার্ডের মধ্যে দাড়ি পাল্লা ছাড়া কোনো বিকল্প কোনো ইয়ে নাই। আপনি ছোট বড় সবাই বলে দাড়ি পাল্লা কি কইছি বুঝছেন এই তারিয়া দাড়ি পাল্লা ক্ষমতার যাইবে কোনো চিন্তা করেন না, দাড়ি পাল্লা মুখে বলে কিন্তু অন্তরে না, অন্তরে ধানের শীষ। হ্যাঁ অন্তরে ধানের শীষ। অন্তরে জানেছিস আপনি কি পাওয়ার দিতেছেন আমার লগে না আমি পাওয়ার যাইতেছি না, আমি যাইতেছি পাওয়ার আপনি যাইতেছেন। আমরা কথাবার্তা কোনো ডাইস বালা নামি আমি অক্ষণে আমার নেতারা ফোন দেন, আমরা নেতার বয় আমি দেখতেছি না আমরা। আমরা নেতার বয় দেখান আমার নেতা না আমি নেতারা ফোন দিতাম হ্যাঁ আপনি দেখেন আমি ফোন দিই দেখেন কার কত ক্ষমতা। হ্যালো সালাম আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই কই আছেন? আপনি কি থেকে আনছে? আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আপনি ওইখানেই থাকেন। একটু আইন আর এই যে এই বিএনপির এক নেতা বুঝেন এন এই ফাওয়া ফারাদা ঝগড়া লাগছে কি কইছি বুঝুন আপনি একটু আইন এন কি কোন এটা এটা ধানের শীষের লোক আমি এখন আইতাছি এই জীবন গাড়ি ভাড়া কেন আমার লোকের সমস্যা করতেছে ধানের শীষের লোকের আয়ো গেছে উঠে উঠেন আয়ো নেতা আইছুই আইছিলাম। দাড়ি পাল্লার লোকে তো আমার লগে ঝামেলা করতেছে। কোন জায়গায়? এই জায়গায় ওই বইসা কই? বসে তো সামনে গেছে। হ্যাঁ জাহাঙ্গীর ভাই কি সমস্যা ভাই এখানে জি ভাই ভালো কার সাথে ঝগড়া করছো তুমি ওই বিএনপির এক নেতা আর কি আসো আচ্ছা দাড়ি পাল্লার লোক হয় হোক, পরে দেখি, কথা বলে দেখি। আপনার মাথা উত্তেজিত হইন না। এই যে আমার নেতা আইছে। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম। কি অবস্থা রফিক সাহেব? ভালো ভালো আছেন নি এই তো এই তো সমর ভাই আলহামদুলিল্লাহ তারপর কেমন চলছে নির্বাচনের আচার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনার কি পরিস্থিতি আমার তো এমনিতে আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালো, কিন্তু ওই যে আমার এক কর্মী স্বজন ভাই বললো এখানে নাকি আপনার লোকের সাথে একটু ঝামেলা হয়েছে, এই জন্য জি, আমিও তো একই কারণে আসা ও, এখন আচ্ছা, ঠিক এসে আছে, দেখো তাহলে আপনি আসেন। এখানে তাই বসেন আসেন বসি জি, অবশ্যই। বুঝলাম। কি সমস্যা না, আমরা দাঁড়াই, বুঝি। এই কথা বলি। আচ্ছা আসলে বিষয়টা হচ্ছে রফিক ভাই, নির্বাচন তো 12 তারিখ। তো আমাদের তো সবাই একসাথে থাকতে হবে। ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি। হয়তো এখন আপনি জামাতের থেকে নমিনেশন নিচ্ছেন, আমি বিএনপি থেকে নমিনেশন পাই। নমিনেশন পাইছি বিদায় আমি আজকে মাটি কাজ করতে, আপনিও মাটি কাজ করতেন। তো আমাদের উদ্দেশ্য তো মূলত উদ্দেশ্য কিন্তু জনগণের সেবা দেওয়া। আপনি পাস করলে জনগণের সেবা করবেন, আর আমি পাস করলে জনগণের সেবা করবো। আমরা দুজনের উদ্দেশ্য কিন্তু এক। তো আমি আপনার কর্মীকে বলতে চাই এবং আমার কর্মীকে একটাই বলতে চাই যে আমরা কিন্তু থাকতে হবে একসাথে। আজকে আমি হেরে গেলেও আপনার সাথে থাকতে হবে, বিপদ আপদে আপনাকে ডাকতে হবে। আপনি হেরে গেলেও আমার সাথে থাকতে হবে, বিপদ আপদে আমাকে ডাকতে হবে। তো আপনি আপনার কর্মীকে বোঝান এবং আমার কর্মীকেও বলেন যেন এলাকার মধ্যে নির্বাচন নিয়ে যেন কোনো রকম রেষারেষি তৈরি না হয়। কারণ আমরা ভাই ভাই এখনো থাকবো, নির্বাচনের পরেও থাকতে চাই এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের সমাজবদ্ধ হয়ে চলতে চাই। সুন্দর কথা সুন্দর কথা এইটা হচ্ছে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুনো জাহাঙ্গীর আমি কিছু কথা বলি ভাইজান আপনি শুনেন, যেহেতু আপনি এই ভাইয়ের কর্মী আর উনি আমার কর্মী, ওনার সাথে মূলত আপনার দ্বিধা দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে। ভাই আপনার দুজন তো পাড়া প্রতিবেশী, একত্রের লোক, একসাথে লোক না। আমরা দুই নেতার জন্য আপনারা কি কারণে ঝগড়াটা করেন? প্রতিবেশী আপনারা দুজন, মৃত্যুর পরে উনি আপনাকে সবার আগে আসে না আপনার লাশটি কাঁধে নেবে। আমরা অনেক দূরে থাকবো, হয়তো হিলা সংসদে চলে যাবে, না আমি সংসদে চলে যাব। সময় পাইলে আসবো, নাইলে আসবো না। উহ, জাহাঙ্গীর মারা গেছে বা ওই ভাই মারা গেছে, এরপর আর কোনো কথা আমাদের নাই। কিন্তু আপনারও ঝগড়া করতে পারবেন না ভাই। কেউ না কেউ বাংলাদেশ এই গভর্নমেন্টের এমপি হবেই। এসব নিয়ে কোনো রেষারেষি করবেন না। হ্যাঁ, আশা করি আপনারা দুইজন বিষয়টি বুঝতে পারছেন। 12 তারিখ নির্বাচন, পটিয়াদির পাকুন দিয়ে নির্বাচনটি যেন সুস্থ শৃঙ্খলা বজায় রেখে নির্বাচনটি হয় এবং বাংলাদেশের মধ্যে একটা নজিরবিহীন ঘটনা যেন ঘটে, যেন বাংলাদেশের মানুষ বুঝতে পারে কিশোরগঞ্জ একটি শান্তিময় জেলা। ঠিক আছে, এইটুকু আশাবাদী আমরা সবাই। ঠিক আছে ভাই, ঠিক আছে, আশা করি আপনারা দুজন ভাই মিলিয়ে দেন। আপনারা দুজন ভাই, আপনারা দুজন মিশে যান। হ্যাঁ, ঠিক আছে।